নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শ্রীরাজ শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম। 16ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের জীবনে কি ঘটতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব এবং সাথে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য এই সপ্তাহে শুভ হবে। যাদের আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই সপ্তাহে গোচরগত অবস্থানের পরিবর্তন আমি গত সপ্তাহে যা যা বলেছিলাম সেই অনুযায়ী রয়েছে, খালি চন্দ্রের অবস্থান চেঞ্জ হচ্ছে। চন্দ্র কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে শুরু করে ধনু রাশি মূলা নক্ষত্র পর্যন্ত গমন করবে। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। হঠাৎ চোট আঘাত পেতে পারেন, এই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। আপনারা কর্মগত দিক থেকে এই সময়টায় বেশ কিছু ভালো যোগাযোগ আসতে দেখতে পাবেন। কথাবার্তার দ্বারা আপনারা সুবিধাও ভোগ করবেন। কিন্তু কিছু কিছু সময় আপনারা দেখবেন যে যে কাজটা আপনারা যেই সময়ে চাইছিলেন সেই কাজটা সেই সময়ে হয়তো হয়ে উঠছে না। অর্থভাগ্যের দিক থেকে এই সময়টা আপনাদের সুবিধা আসবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব ভালো নয়। দাম্পত্য জীবনের দিক থেকেও টুকটাক অশান্তি হতে দেখা যাবে। এই সপ্তাহে আপনারা প্রত্যেক দিন সাদা চন্দন ব্যবহার করুন, তাতে আপনাদের অনেকটা অশুভ প্রভাব কেটে যেতে দেখতে পাবেন। এবং প্রত্যেক দিন নবগ্রহ স্তোত্র পাঠ করুন বা শুনুন, তাতে আপনাদের ভালো হবে। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিক মোটামুটি যাবে। যারা আপনারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা ব্যথাজনিত পীড়ায় কষ্ট পেতে পারেন। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদেরও এই সময়টা একটু মন চঞ্চল হতে দেখা যাবে। সময় খুব ভালো যাবে না, তবে আপনারা সততার সহিত নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে চলতে পারবেন। ভক্তি এবং আরাধনার দ্বারা আপনারা সুবিধা পেতে পারেন। এই সময়টায় আপনারা যারা নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যময় যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক সন্দেহ বা তৃতীয় ব্যক্তির কারণে অস্বস্তি ভোগ করতে হবে। আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন ভগবান বিশ্বকর্মার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য ভালোই যাবে। আপনাদের স্বাধীনচেতা মনোবৃত্তি সম্পন্ন ভাবের কারণে অনেক সময় পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন, বিশেষ করে দাম্পত্য জীবনের দিক থেকে। প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব একটা খারাপ সময় নয়, রোম্যান্স বজায় থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। আপনারা নতুন জিনিস জানার আশা আগ্রহ প্রকাশ করবেন। আপনারা যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করে থাকেন তাদের জন্যও সময়টি ভালো। আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে লক্ষ্মীনারায়ণ মন্ত্র অনেকখানি ভালো সুবিধা এনে দিতে পারে। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটতে দেখা যাবে। আপনারা যারা টাকা পয়সা এই সময়টায় ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, লং টার্মের জন্য প্ল্যান করুন, সেটা আপনাদের জন্য ভালো। আপনাদের আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে হঠাৎ করে কোনো অসুবিধার সৃষ্টি হতে পারে বা সম্পর্কের দৃঢ়তা নষ্ট হতে পারে। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব ভালো নয়, তবে দাম্পত্য জীবনের দিক থেকে আপনারা অনেক সময় অনেক আলোচনার মাধ্যমে সলিউশন খুঁজে পাবেন। আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে ভাই বা বোনেদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। আপনাদের ব্যক্তিগত জীবনের সুবিধার জন্য প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন বা বজরংবলীর মন্ত্র শুনুন, তাতে আপনাদের অনেকখানি বিপদ কেটে যেতে দেখতে পাবেন। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি।
সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীরের দিকে অবশ্যই এই সপ্তাহে খেয়াল রাখতে হবে, যেহেতু শনি, রবি এবং বুধ একত্রিত হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করছে। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকেও মনের কথা অন্যকে বলে এই সময়টা খুব একটা প্রশান্তি লাভ করবেন না। তাই অন্যকে না বলে নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে যে কোনো কাজ করার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনাদের ভালো হবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য সময়টি ভালো। আপনাদের অর্থনৈতিক দিক নিয়ে এই সপ্তাহে চিন্তা ভাবনা কাজ করবে, দুশ্চিন্তার সম্মুখীন হতে হবে। আপনাদের ব্যবসায়িক দিক থেকেও কিছু কিছু কাজ আটকে যেতে লক্ষ্য করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টা খুব ভালো নয়, তবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং সহযোগিতা লাভ হবে। বন্ধুপ্রীতি ঘটতে দেখা যাবে। আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করার চেষ্টা করুন বা শুনুন, ভালো হবে। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে এবং পার্টনারের সহযোগিতা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে। প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব একটা সময়টা ভালো যাবে না, মাঝে মধ্যে একটু উদাসীনতাও আসতে দেখা যাবে। বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো, তবে জানা জিনিস হঠাৎ মনে না পড়া, এই ধরনের অসুবিধা আপনারা ফেস করবেন। আপনারা যারা অর্থনৈতিকভাবে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন, তারা এই সময়টায় অবশ্যই অর্থ বিনিয়োগ করতে পারেন, নির্দ্বিধায় আপনারা সুবিধা পাবেন। ছোটোখাটো ব্যাপার নিয়ে টেনশন ভোগ হতে পারে, সেই বিষয়ে আপনারা একটু সচেতন থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা, পায়ের দিকে ব্যথাজনিত কোনো অসুবিধা এবং চর্মরোগে কষ্ট পাওয়ার সংযোগ আছে। আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন করবেন, প্রতিভার বিকাশ ঘটতে দেখা যাবে। আপনারা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে এবং ভাগ্যোন্নতি ঘটতে দেখা যাবে। যারা আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে পাড়ি দিতে চান বা আপনারা জন্মস্থান থেকে দূরেই রয়েছেন, তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক ব্যাপার নিয়ে মাঝে মধ্যে টেনশন কাজ করবে, অর্থ সঞ্চয় হবে কম। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের সুবিধার্থে এই সময়ে গণেশ মন্ত্র প্রত্যেক দিন জপ করুন বা শুনুন, সুবিধা পাবেন এবং সবুজ রং বেশি ব্যবহার করুন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য ভালো যাবে। আপনাদের মন মানসিকতা হঠাৎ হঠাৎ খারাপ হতে দেখা যাবে। আপনাদের আশানুরূপ ফললাভের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ভোগ করতে হবে। অর্থ সঞ্চয় হবে কম এবং আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও এই সময়টায় মানসিক চঞ্চলতা ভোগ করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং আপনারা যে কোনো জায়গায় ঘুরতে গিয়েও আনন্দ উপলব্ধি করতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সময়টি ভালো, যারা আপনারা বিবাহের যোগাযোগ করতে চান তাদের ক্ষেত্রেও শুভ সময়। আপনারা এই সময়টায় টাকা পয়সা কাউকে ধার দেবেন না, তাতে আপনাদের ভালো হবে। আপনাদের প্রত্যেক দিন উচিত মা অন্নপূর্ণার মন্ত্র জপ করা বা শোনা, তাতে সুবিধা আসবে। ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যারা আপনারা পেটের সমস্যা বা উচ্চ রক্তচাপ ভোগ করে থাকেন তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন। টেনশন কম করবার চেষ্টা করুন এবং সম্পর্কের দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করুন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে বা পারিবারিক জীবনের দিক থেকে হঠাৎ করে মনোকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ আছে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে। আপনারা একে অপরের সাথে কথা বলে অনেকটা শান্তি পাবেন। বন্ধুত্বের দিক থেকে আপনারা অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করবেন। বন্ধুদের
কথাবার্তায় আপনার কিছু ভালোও হতে দেখা যাবে। ভাই বা বোনেদের সাথে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি আপনাদের এই সপ্তাহে কোনো মামলা মোকদ্দমার ডেট থেকে থাকে তাহলে অবশ্যই সেই বিষয়েও মাথা ঠান্ডা করে অগ্রসর হবেন, তাতে ভালো হবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীরের বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করতে হবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সময়টায় মাঝে মধ্যে দেখবেন যে হঠাৎ করে আপনাদের মানসিক চঞ্চলতা আসতে, আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেক সময় সুবিধা লাভ করবেন এবং পারিপার্শ্বিক লোকজনেদের সহায়তা ভোগ করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টা খুব ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে, রোম্যান্স বজায় থাকবে। আপনারা কথাবার্তা এই সময়টায় একটু বুঝে বলার চেষ্টা করুন। যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে 3টে প্ল্যানেট একত্রিত রয়েছে, তাই হঠাৎ করে শত্রুতার সৃষ্টি হতে পারে। তাই এই সময়টা অবশ্যই বুঝে সুঝে চলার চেষ্টা করুন। কর্মগত দিক থেকে আপনারা এই সময়টায় খুব একটা আশানুরূপ ফল লাভ হতে দেখতে পাবেন না। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। যদি আপনাদের কোনো সার্জারির প্ল্যান থেকে থাকে তাহলে অবশ্যই এই সময়টাকে কাজে লাগাতে পারেন। যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন প্রতিভার বিকাশ ঘটতে দেখতে পাবেন, কিন্তু হঠাৎ হঠাৎ আত্মবিশ্বাস কম হয়ে যেতে পারে। আপনারা যারা এই সময়টায় বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য সময়টি ভালো, যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যারা দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি ভোগ করছেন তাদেরকে একটু শান্ত থাকতে হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। অর্থভাগ্যের দিক শুভ। কর্মগত জীবনের দিক থেকে আপনারা সুবিধা বা অগ্রগতি লাভ করতে পারবেন। যদি আপনাদের বিদেশ যাত্রার কোনো প্ল্যান থেকে থাকে এই সময়টায় শুভ হবে। আপনাদের ব্যক্তিগত জীবনের সুবিধার্থে মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জপ করুন বা শুনুন, তাতে আপনাদের ভালো হবে। চলে আসি মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে শুভত্ব ভোগ করবার মতন সংযোগ রয়েছে। তবে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা কোমর বা বডির লোয়ার পার্টে কিছু অসুবিধা ভোগ করতে পারেন। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকেও সময়টি খুব খারাপ নয়। পারিবারিক বিষয় নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করতে পারে। মানসিক হতাশা বা একাকিত্বতাবোধ হঠাৎ হঠাৎ আপনাদেরকে বিব্রত করতে পারে। অর্থনৈতিক বিষয়ে এই সময়টায় আপনাদের সঞ্চয় হবে কম। আপনারা যদি কোনো রকম কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে গিয়ে থাকেন তাহলে এই সময়টায় সেই অসুবিধাগুলোর থেকে মুক্তি লাভ হওয়ার মতনও সংযোগ রয়েছে। আপনারা এই সপ্তাহে আপনাদের বাধা বিপত্তি কাটিয়ে উঠবার জন্য নারায়ণ মন্ত্র প্রত্যেক দিন জপ করার চেষ্টা করুন বা শুনুন, তাতে আপনাদের ভালো হবে। দর্শক বন্ধুরা, গোচরের সমস্ত গ্রহের অবস্থান দেখে এই রাশিফল আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী সঠিকভাবে পর্যবেক্ষণ করে তারপরেই গ্রহ প্রতিকার করবেন, তাতে আপনারা বেনিফিট পাবেন ভালো। আর আপনারা যদি জ্যোতিষশাস্ত্রের সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান তাহলে এই প্লে লিস্টটা ফলো করতে পারেন। আর আপনারা যারা আমার সাথে কনসাল্ট করতে চান তারা এই নম্বরে যোগাযোগ করবেন। আজ এই অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।